বন্ধুরা, ভারতকে একাই কাঁপিয়ে দিল হামজা দেওয়ান চৌধুরী। আজ ভারতের বিপক্ষে হামজা দেওয়ান চৌধুরীরা মাঠে নামে। এরপর ভারতকে একের পর এক অ্যাটাক করতে শুরু করে হামজা দেওয়ান চৌধুরীরা। একের পর এক আক্রমণের ঠেলায় ভারত পুরাই অবাক। বাংলাদেশ এরকম ভারতের বিপক্ষে খেলেছে আমার তা জানা নেই, তবে বাংলাদেশ ফুটবল যে এগিয়ে গেছে এটা নিশ্চিত। প্রথম হাফে ভারতের বিপক্ষে বাংলাদেশ 4বার অ্যাটাক করে। এই 4বার, কিন্তু আফসোসের বিষয় এই যে 4বার অ্যাটাক করার পরও বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত গোল দেখা পায়নি। তাই গোলশূন্য ব্যবধান রেখেই প্রথম হাফ শেষ করে বাংলাদেশ টিম। ভারত যেখানে প্রথম হাফে রেখেছিল 46%, সেখানে বাংলাদেশ টিম বল ধরে রেখেছিল 65%। এরপর দ্বিতীয় ধাপে এসে ভারত একের পর এক আক্রমণ করে, তারপরও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। অবশেষে সুনীল ছেত্রী 40 বছর বয়সে বিরক্ত হয়ে মাঠ ছেড়ে উঠে চলে যায়। সবশেষে একটি কথাই বলি, হামজা দেওয়ান চৌধুরীর আগমনে বাংলাদেশ দল অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এটা আপনারা এই ম্যাচেই দেখে ফেলেছেন। বাংলাদেশ টিম এই ম্যাচে অনেকটাই ভালো খেলেছে, কিন্তু একটি গোল হলে আরও ভালো হতো, কিন্তু তা হয়নি। সমস্যা নেই, পরবর্তী ম্যাচে হবে ইনশাল্লাহ।